কি ব্যাপার, ঘেমেতে পুরো নিয়ে গেছে গো। এত রৌদ্র দিয়েছে কি বলবো। বৃষ্টি 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 এত বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার শুকনো ঘুঁটেগুলো ভিজিয়ে দিয়েছে আবার। আর ঘুঁটেগুলো আমার এই দেয়ালের পাশে রাখা ছিল, আর কিছু ঘুঁটে গোয়ালে রাখা ছিল। যে ঘুঁটেগুলো গোয়ালে রাখা ছিল সেইগুলো কিন্তু আমি বর্ষার মধ্যে জাল দিয়ে নিয়েছি। আর এইগুলো দেখো অনেক ভিজে গেছে, নিচের ঘুঁটেগুলোই ভিজে গেছে, ওপরেগুলো কিন্তু শুকনো ছিল, কারণ ওপরে প্লাস্টিক চাপা দেওয়া ছিল বলে ওপরে ঘুঁটেগুলো শুকনো ছিল। আর নিচের ঘুঁটেগুলো হচ্ছে ভিজে গেছে, কারণ নিচে তো মাটিগুলো ভিজে গেছে আর মাটির ওপরে রাখা ছিল, আর সেই রসে রসে নিচের ঘুঁটেগুলো ভিজে গেছে আবার। তো সেগুলো আমি রোদে দিয়ে নিচ্ছি। কালকেও কিছুটা ঘুঁটে রোদ্রে দিয়েছিলাম, আর আজকেও দিচ্ছি। আর সবগুলো কিন্তু দিচ্ছি না একই সঙ্গে, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে, তো আমি একা একা তুলতে পারবো না, কারণ বৃষ্টি আসলে তো তাড়াতাড়ি তুলতে হবে, একা একা তোলা সম্ভব হবে না। মাও তো বাড়িতে থাকে না সকালবেলা করে, তো সেই জন্য অল্প অল্প করে শুকিয়ে নিচ্ছি। আর হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, এগুলো হচ্ছে আমাদের শ্যামলী আর ধবলির গোবর থেকে ঘুঁটে তৈরি হয়েছে। শ্যামলী তো আছে, ধবলির তো বিক্রি করে দেওয়া হয়েছে, আর এই ঘুঁটেগুলো হচ্ছে মাই তৈরি করে। আমি ঘুঁটেগুলো তৈরি করতে পারি না, তো মা তৈরি করে এনে দেয়, তারপরে আমি শুকিয়ে টুকিয়ে তুলে নিই। রৌদ্র ওঠার আগেই ভেবেছিলাম যে ঘুঁটেগুলো রৌদ্রে দেবো, কিন্তু আমি না পারিনি, সময় পাইনি আর কি। ছেলের তো সকালে পাঠাতে হয়, সেই জন্য আর কি আরও কাজ ছিল বলে আমি কিন্তু সময় পাইনি। রৌদ্রটা উঠেই গেল, তারপরে দেখো আমি রোদে বসে বসেই আর কি ঘুঁটেগুলো রোদে দিচ্ছি। এতটা রোদের তাপ দিয়েছে কি বলবো তোমাদের, পুরো ঘেমে আমি নিয়ে যাচ্ছে। আর আরেকজন আমাকে বকছে, বলে গামছা নিয়ে আসুনি, মাথায় ঘাম বসে যাচ্ছে, শরীর খারাপ হবে। কিন্তু কি বলবো, শরীর খারাপের কথা ভাবলে তো হবে না, আমার কাজ আমার করে নিতেই হবে, নইলে তো আমি আবার উনুনে জাল দিতে পারবো না। আর জাল না দিলে আবার আমার রান্নাও হবে না। আর আমার তো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো তোমরা দেখো ওয়েদারটা কতটা রোদের তাপ দিয়েছে, দেখে বুঝতেই পারছো। আর আমার উনুনে তো রান্না করতে ভালোই লাগে। দুপুরবেলা করে আমি উনুনে রান্না করি, আর রাত্রেবেলা করে গ্যাসে রান্না করি, কারণ আমার রাত্রেবেলাটা আমার উনুনে আসতে ভালো লাগে না, সেই জন্য। তো ঘুঁটের জালে কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে, কাঠ ঘুঁটে। তো সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে এগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হলে তো আর পারবো না। আর যতদিন বৃষ্টি হয়েছিল সেই ঘুঁটেগুলো কিন্তু আমি উনুনে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে জাল দিয়েছিলাম, কিন্তু তাও আমি উনুনে রান্না করেছিলাম। মারা সবাই বলেছিল গ্যাসে রান্না করে, কিন্তু আমার না ভালো লাগে না, তাড়াতাড়ি মানে আর কি হয় না। আমার মনে হয় যে তাড়াতাড়ি উনুনে আমি পারি না করতে, মানে সরি গ্যাসে। তো যাই হোক, তো এত রৌদ্র উঠেছে, ভাবলাম যে আমি তোষক ফোষকগুলো রোদে দিয়ে নিই। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আর আমার তোষকটা কীরকম হয়ে গেছিলো, অনেক দিন রোদ্রে দেওয়া হয়নি। আমি সপ্তাহে একদিন করে আমার তোষক রোদ্রে না দিলে ভালো লাগে না। তো তারপরে অনেক দিন হয়ে গেছে, সেই জন্য আমি রোদ্রে দিতে পারিনি। রোদ দেখে আমি ভাবলাম যে আগে তোষকটা রোদ্রে দিয়ে নিই। আর অনেক মানে কি বলবো, কাচাকুচি কালকেও কাচাকুচি করেছি, আর অনেক আমার কাচাকুচিও আছে, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি, সেগুলোও আমার কাচতে হবে। তো এইগুলো হচ্ছে আমি রোদে দিয়ে আরও যা কাজ আছে সেগুলো করে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি কাচাকুচি করতে যাব। তো এইদিকে দেখো আমার কুটু সোনাও আমার সঙ্গে অনেক কাজ করে, মানে সকালবেলা ও আমার সঙ্গে অনেক কাজ করে, তো আমি যা করি ও আমার পেছন পেছনে ঘুরে বেড়ায়। এদিকে দেখো আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবারে হচ্ছে এইগুলো আমি রোদে মেলে দেবো, কারণ তাড়াতাড়ি করে না মেলে দিলে আবার বললাম ওই যখন তখন বৃষ্টি চলে আসবে। তো সেইগুলো আমি আগেই পুকুর থেকেই কেচে নিয়ে এসে আগে আমি শুকিয়ে নিলাম। আর আজকে আমি অনেক দিন পর পুকুরে স্নান করলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আজকে বৃহস্পতিবার, আমি মানে কলে স্নান করলে আমার আরেকটু দেরি হয়ে যেত, তো সেই জন্য ভাবলাম যে আজকে একবারে পুকুর থেকে স্নান করে নিয়ে চলে যাই। তো কেচে আমি পুকুর থেকে একবার স্নান করে চলে আসলাম। আর এদিকে দেখো আমি পুজোর ঘরেও ঢুকে পড়েছি, কারণ এখন আমার তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। পুজো দিয়ে নিয়ে তারপরে আবার আমার রান্না করতে যেতে হবে। তো এখনও অনেক কাজ, এমনিতেই আমার লেট হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে বাবা আবার খেতে চলে আসে, অসুস্থ লোক, তাড়াতাড়ি খাবার দিতে হবে, সেই জন্যই আর কি। তো এখন আমি পুজোটা করে নিই। তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পাশে থেকেও আমার, তো সাপোর্ট করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা।